সবাই এক মন আত্মার সহিত যখন প্রার্থনাকে করছি, তো আপনাদের প্রার্থনা, ঈশ্বরের দাসের প্রার্থনা এক হয়ে আরও সুসমাচার বাড়ছে প্রভু যীশু খ্রিস্টের নামে। কারণ মণ্ডলী এমন একটা আছে, মণ্ডলীতে বাইবেল যদি দেখি, পেরিতে টাইমে এক মন আত্মার সহিত লোকরা ছিল, তারা অধিক পরিমাণে সুসমাচারকে প্রচার করেছিল। বাইবেল যদি দেখি যে সাধু পৌল বলছে যে কোনো জায়গা আমি বাদ দিইনি সুসমাচার দিতে, হালেলুয়া। কোনো গ্রাম, কোনো নগর, কোনো দেশ আমি বাদ দিইনি যে জায়গা আমি যাইনি সুসমাচার করতে বা দিতে। ঠিক তেমনই কোনো ব্যক্তি যখন ঈশ্বরের দাস দ্বারা বাক্যকে শোনে, আমি বিশ্বাস করি তারাও ঈশ্বরের দাসের মতো বড় বড় কার্যকে করবে প্রভু যীশু খ্রিস্টের নামে। তারাও যখন হ্যান্ডবিলকে নিয়ে যাবে, সুসমাচারকে দেবে, তারাও লোকদের আত্মাকে বাঁচাতে পারবে। কারণ এই মণ্ডলীতে একটা উদ্দেশ্য আছে, একটা প্রার্থনা পয়েন্ট হামেশা আমি করি, যেন মণ্ডলীর লোকরাও যেন ঈশ্বরের দাস যেমন সুসমাচার প্রচার করে, লোকরাও যেন সেরকম প্রচার করুক প্রভু যীশু খ্রিস্টের নামে। কারণ আমি চাই যেন এই মণ্ডলীর দ্বারা, এই মণ্ডলী ঈশ্বরও চায় যেন সুসমাচার লাখো কোটি লোককে আমরা আত্মাকে বাঁচাতে পারি। কারণ আমাদের উদ্দেশ্যই এটাই যে লোকরা পাপ থেকে মনকে ফেরাক, জীবিত ঈশ্বরকে জানতে পারুক। জোরসে তারিফ হোক ঈশ্বরের নামে।